জুটিতেই আস্থা দুই পূর্ব বর্ধমানের তৃণমূলের বিধায়কের উপর তৃণমূল নেত্রীর। পূর্ব বর্ধমানে পুরনো জুটিতেই আস্থা তৃণমূলের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ফের জেলা প্রেসিডেন্ট হলেন ও তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হলেন। পূর্ব বর্ধমানে জেলা দুটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনেও শাসক দল পুরনো জুটির ওপরই ভরসা রাখল। লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফল হয়েছিল। পূর্ব বর্ধমানে জেলা দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনের শাসক দল পুরনো জুটির ওপরই ভরসা রাখল। চেয়ারম্যান ও সভাপতি পদে অপূর্ব চৌধুরী এবং রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দায়িত্ব সামলাবেন। অপূর্ব বলেন, দল আমার উপর ভরসা রেখেছে, কেউ কেউ আমার পদ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছিল, তারা ভুল প্রমাণিত হয়েছে। রবীন্দ্রনাথ বাবু বলেন, দায়িত্ব আরও বেড়ে গেল। সামনের বিধানসভা নির্বাচনেও জেলার প্রতিটি আসনেই আমরা জয়ী হব, এই টার্গেট নিয়েই ময়দানে নামব। পূর্ব বর্ধমানের প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল এগিয়ে হয়েছে, তারপরও নেতৃত্ব আত্মবিশ্বাসে ভুগতে নারাজ। প্রতিটি বিধানসভা কেন্দ্রে তারা কোমর বেঁধে ময়দানে নামছে। গোষ্ঠী কোন্দল মেটাতেও কড়া দাওয়াইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধায়ক এবং ব্লক সভাপতিদের একযোগে কাজ করার জন্য ফের নির্দেশ দেওয়া হবে বলে নেতৃত্ব জানিয়েছে। মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী আজ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের গলায় মালা পরিয়ে বলেন, দলকে আরও এগিয়ে নিয়ে যাব এবং দল আমার উপর ভরসা করেছে, আমি পুনরায় সেই পদে বহাল রইলাম। আমার বিশ্বাস, সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে যাব 2026 সালে পূর্ব বর্ধমানের প্রত্যেকটি বিধানসভায় প্রচণ্ড ভোটে জয়লাভ করবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় আপনাকে দায়িত্ব দেওয়া হলো ডিস্ট্রিক্ট চেয়ারপারসন হিসাবে, কি বলবেন? আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে আমার ওপর পুনরায় আস্থা রাখার জন্য। আর আমি সত্যি খুব গর্বিত যে দ্বিতীয়বার এই পদটা পেলাম। আমি চেষ্টা করব, আমাকে যেমন তারা দ্বিতীয়বার জন্য নির্বাচিত করেছে, আমিও যেন তাদের সেই সম্মানটুকু রাখতে পারি এবং দলকে যাতে এগিয়ে নিয়ে যেতে হয়, যাদেরকে সবাইকে নিয়ে একসঙ্গে চলা যায়, সেই চেষ্টা করি। মাথার উপর রবিদা আছে আমাদের জেলা সভাপতি, তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আশা করি আমরা দলকে ঠিকই জায়গায়, যেমন আমরা লোকসভায় নির্বাচনে ভালো ফলাফল করেছিলাম, আগামী বিধানসভাতেও সেই ধারাটা অব্যাহত থাকবে। মানুষের জন্য কি বার্তা দেবেন? মানুষের জন্য বার্তা শান্তি আর মমতা ব্যানার্জির ওপর ভরসা রাখো। মমতা ব্যানার্জি গরিব মানুষের জন্য যা করেছে, যা করছে এবং যা করবে, আমার মনে হয় পরবর্তী কোনো মুখ্যমন্ত্রী এসে করবে কিনা সন্দেহ আছে, কোনোদিনই করতে পারবে না সেটা। লোকসভাতে দেখতে পাওয়া যাচ্ছে দুটো আসন, দুটোই তৃণমূল কংগ্রেস জয়ী। এবার বিধানসভায় কি মনে হচ্ছে আপনার 2026? আমার লোকসভাতে 47,000 ওপর লিড ছিল। আমার আশা যে আমরা এবার এই 47,000টাকেও টপকে যাব, কারণ মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে, মানুষকে পরিষেবা দিচ্ছে, তার ভিত্তিতে আমাদের জয়ের মার্জিন আরও বাড়বে। বিধানসভার সামনেই ভোট 2026-এ, কীভাবে দেখছেন? আমরা দেখছি যে কীভাবে এগিয়ে দেওয়া যায়, সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং সেইভাবে এগুচ্ছি। প্রত্যেকটা মিটিং মিছিল দল যেভাবে নির্দেশ দিচ্ছে, যেভাবে যা কিছু বলছে, আমরা সেটা করছি। কেতুগ্রাম থেকে আরিফা খাতুনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।